প্রশ্ন বলছে এইটা দেওয়া আছে, তবে প্রমাণ করতে হবে আমাদেরকে এইটা। তাহলে এখানে দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a। আমরা এই cosটাকে ডান পাশে নিয়ে চলে যাব, তাহলে এই পাশে থাকে sin a ইকুয়াল টু cos a মাইনাস √2 cos a মাইনাস cos a। এখানে পাচ্ছি আমরা sin a ইকুয়াল টু √2 মাইনাস 1, cos এটাকে কমন নিয়ে নিলাম। উভয় পক্ষে আমরা √2 প্লাস 1 দ্বারা গুণ করছি, উভয় পক্ষে √2 প্লাস 1 দ্বারা গুণ করে পাই। তাহলে এখানে √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1, আর এখানে cos a আছে। তো লেফট হ্যান্ড সাইডে √2 sin a গুণ করে ফেললাম প্লাস sin a, আর এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, অর্থাৎ 2 মাইনাস 1, তার মানে হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা পাই √2 sin a প্লাস sin a ইকুয়াল টু cos a। তার মানে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল প্রশ্নে এখানে। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন বলছে যদি tan a ইকুয়াল টু 1/√3 হয়, তাহলে এই রাশিটার মান কত আমাদেরকে বের করতে হবে। তাহলে tan a ইকুয়াল টু 1/√3, এখান থেকে আমরা লিখতে পারি tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, অর্থাৎ a ইকুয়াল টু আমরা 30 ডিগ্রি পেয়ে গেছি। এর ভ্যালুটা এখন আমরা এই রাশিটাতে বসাই দেব। তাহলে cosec স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a বাই cosec স্কোয়ার a প্লাস sec স্কোয়ার a ইকুয়াল টু cosec স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস sec স্কোয়ার 30 ডিগ্রি বাই cosec স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 30 ডিগ্রি। cosec 30 ডিগ্রির মান 2, তার মানে 2 স্কোয়ার, নিচে পাবো তাহলে আমরা 2 স্কোয়ার, আর sec 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3, এটার হোল স্কোয়ার প্লাস 2/√3, এটার হোল স্কোয়ার। এখানে পাচ্ছি 4 মাইনাস 4/3, আর এখানে পাবো 4 প্লাস 4/3। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি, উপরে লসাগু করি, তাহলে পাবো 3, 12 মাইনাস 4, এখানে পাবো 12 প্লাস 4/3, তাহলে উপরে 8/3 ইন্টু 3/16, 3 3 ক্যান্সেল, এখান থেকে 8 এর সাথে যদি আমরা 16 কে ক্যান্সেল করি, এখানে 2 পাবো, উপরে 1 থাকে, অর্থাৎ পুরো রাশিটার মান হচ্ছে হাফ। পুরো রাশিটার আমরা মান পেলাম হাফ। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন বলছে cosec a মাইনাস cot a ইকুয়াল 4/3, তাহলে cosec a প্লাস cot a এটার মান কত। আমরা জানি cosec a মাইনাস cot a, যে সূত্রটা সমান 1, এটা আমরা জানি। তাহলে এখানে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র ফেলতে পারি, অর্থাৎ cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a ইকুয়াল টু 1। এখানে দেওয়া আছে cosec a মাইনাস cot a, এটা হচ্ছে cosec a প্লাস cot a 4/3। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি cosec a, এখান থেকে আমরা লিখতে পারি cosec a প্লাস cot a ইন্টু 4/3 ইকুয়াল টু 1। এই 4/3 কে আমরা এখন ওই পাশে নিয়ে চলে যাবো, ডান পাশে। তাহলে এখানে থাকে cosec a প্লাস cot a ইকুয়াল টু, এখানে হবে 1/4/3, এটাকে উল্টে দিলে হবে 3/4। তাহলে cosec a প্লাস cot a এটার মান হচ্ছে 3/4। এরপরে হচ্ছে cot a ইকুয়াল টু a/b, তাহলে এই রাশিটার মান কত এটা আমাদেরকে বের করতে হবে। মানে দেওয়া আছে cot a ইকুয়াল টু b/a, তো cot a কে আমরা ভেঙে লিখতে পারি cos a বাই sin a ইকুয়াল টু b/a।
এখানে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, এখানে এই রাশিটাতে যেটা রাশি মান বের করতে বলেছে, এখানে এ সাইন এ আছে, বি কস এ, অর্থাৎ কস এর সাথে বি গুণ থাকতে হবে, সাইন এর সাথে এ গুণ থাকতে হবে। তো এই রাশিটা যদি আমরা উভয় পক্ষেই 1 বাই করে দিই, উভয় পক্ষেই উল্টে দিলাম, তাহলে সাইন এ বাই কস এ পাবো, এখানে এ বাই বি। তো উভয় পক্ষেই যদি এ বাই বি দ্বারা আমরা গুণ করি, তাহলে এখানে পাবো এ সাইন এ, বি কস এ, বি কস এ। এখানে যেহেতু এ বাই বি দ্বারা গুণ করছে, তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার পেয়ে যাবো। এখানে প্রথমে ওরা বিয়োজন করেছে, পরে যোজন, তার মানে আমাদেরকে এখানেও প্রথমে বিয়োজন করতে হবে, অর্থাৎ এ সাইন এ মাইনাস বি কস এ, আর পরে যোজন করতে হবে এ সাইন এ প্লাস বি কস এ ইকুয়াল টু, আমরা বাম পাশে যা করেছি ডান পাশে তাই করতে হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই রাশিটার মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এখানে দেওয়া আছে উদ্দীপকে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x। তো ক নম্বরে বলছে কোসেক এ প্লাস কট এ এটার মান কত। আমরা সমাধানে চলে যাই। ক নম্বর, আমরা জানি কোসেক এ, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা লিখতে পারি কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1। এখানে কোসেক এ মাইনাস কট এ এটার মান আমরা এক্স দেওয়া আছে, তাহলে কোসেক এ প্লাস কট এ ইন্টু 1/x ইকুয়াল টু হচ্ছে 1। এক্স কে আমরা ওই সাইডে গুণ করে দিলেই কোসেক এ প্লাস কট এ এটার মান পেয়ে যাই এক্স। তাহলে ক নম্বর প্রশ্ন আমাদের শেষ। খ নম্বরে বলছে দেখাও যে সেক এ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1। খ নম্বর, তো ক নম্বর হতে আমরা এটা পেয়েছি কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু 1 ইকুয়াল টু এক্স, এইটা আমরা ব্যবহার করবো এখানে। কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু এক্স, আমরা কোসেক এ কে যদি একটু ভেঙে লিখি তাহলে 1/sin এ, আর কট এ কে ভেঙে লিখলে পাবো cos a বাই sin a। এখন যদি আমরা লসাগু করে ফেলি, তাহলে sin a আর উপরে পাবো cos a প্লাস 1 প্লাস cos a, এই সাইডে x থাকে। যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে x স্কোয়ার আছে, এখানে কোনোটা একটা x স্কোয়ার আছে, তাহলে আমাদেরকে দুই পক্ষে বর্গ করতে হবে। তো দুই পক্ষে বর্গ করলে এখানে পাবো 1 প্লাস cos a এটার হোল স্কোয়ার, এখানে পাবো sin স্কোয়ার a, এখানে x স্কোয়ার, নিচে আমরা 1 কল্পনা করতে পারি, আমাদের যোজন বিয়োজনের ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে এবার আমরা 1 প্লাস cos a হোল স্কোয়ার এটা পাচ্ছি, আর এখানে sin স্কোয়ার a কে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার a, এই সাইডে আছে x স্কোয়ার বাই 1। তাহলে লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি 1 প্লাস cos a, এটাকে আমরা দুইবার গুণ আকারে লিখতে পারি 1 প্লাস cos a, যেহেতু স্কোয়ার আছে। আর এখানে আমরা 1 প্লাস cos a ইন্টু 1 মাইনাস cos a লিখতে পারি, যেহেতু a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আমরা এখানে লিখতে পারি। আর এই সাইডে আছে x স্কোয়ার বাই 1। এখানে 1 প্লাস cos a 1 প্লাস cos a ক্যান্সেল, তার মানে এখানে পাচ্ছি 1 প্লাস cos a বাই 1 মাইনাস cos a, এটা ইকুয়াল টু x স্কোয়ার বাই 1। এবার আমরা উভয় পক্ষে যোজন বিয়োজন করব, তাহলে 1 প্লাস cos a প্লাস 1 মাইনাস cos a, আর নিচে পাবো 1 প্লাস cos a মাইনাস 1 প্লাস cos a, এখানে পাবো x স্কোয়ার প্লাস 1, পাবো x স্কোয়ার মাইনাস 1। উপরে cos cos ক্যান্সেল, নিচে মাইনাস 1 ক্যান্সেল, তার মানে উপরে থাকে 2 আর নিচে থাকে 2 cos a, এখানে থাকছে x স্কোয়ার প্লাস 1 বা x স্কোয়ার মাইনাস 1। আমরা উপরে নিচে এই 2 ভ্যানিশ করে দিতে পারি, তাহলে 1 বাই cos a মানে হচ্ছে sec a ইকুয়াল 1 x স্কোয়ার প্লাস 1 বা x স্কোয়ার মাইনাস 1। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছি, প্রমাণিত। এবার আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাই। ঘ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a এটা হবে sec a ইন্টু cosec a, উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে। তো আমরা এখানে খ নম্বরে যেটা পেলাম যে sec a সমান এইটা,
এটা আমরা ব্যবহার করে ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে গ নম্বর অঙ্কটা করব। এটা যদি এ হয়, তো সেক এ মানে আমরা জানি অতিভুজ বাই ভূমি। সেক এ মানে আমরা জানি অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর ভূমি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে লম্ব আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে লম্ব হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটার উপর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটার উপর স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা লম্বটা বের করছি। তাহলে এখান থেকে পাবো আমরা, এখানে আমরা সূত্র ফেলতে পারি যে এক্স স্কোয়ারকে যদি এ ধরি আর ওয়ানকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে ফোর এ বি এর সূত্র। তাহলে ফোর এক্স স্কোয়ার ইন্টু ওয়ান, মানে এখান থেকে আমরা পাবো টয়েস এক্স। আমরা লম্ব পেয়ে যাচ্ছি টয়েস এক্স। তা আমাদের প্রশ্নে বলেছিল ট্যান এ প্লাস কট এ। তাহলে আমরা মানগুলো বের করে ফেলি। ট্যান এ প্লাস কট এ এটা বলেছিল আমাদেরকে। তো ট্যান এ মানে আমরা জানি যে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এখানে হচ্ছে টয়েস এক্স, আর ভূমি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, মানে টয়েস এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আর কট হচ্ছে ট্যান এর হোল রুট, তার মানে আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে আমরা যদি লসাগু করি, তাহলে টয়েস এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে পাবো ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটার উপর হোল স্কোয়ার পাবো। আর একটু যদি আমরা ক্যালকুলেশন করি এখানে, তাহলে লিখতে পারবো টয়েস এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখানে পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে পাচ্ছি টয়েস এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা আমরা লেফট হ্যান্ড সাইডের মানটুকু পাচ্ছি। এটা আমরা লেফট হ্যান্ড সাইডের মানটুকু পাচ্ছি। এবার আমরা রাইট হ্যান্ড সাইডের মান বের করবো। রাইট হ্যান্ড সাইডে ছিল সেক এ ইন্টু কোসেক এ, সেক এ ইন্টু কোসেক এ। তো সেক এ মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। ভূমি ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর অতিভুজ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আর কোসেক এ মানে আমরা জানি অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ বাই লম্ব, অতিভুজ এখানে অতিভুজ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান, অতিভুজ বাই লম্ব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই লম্ব। সেক এ অতিভুজ বাই ভূমি, অতিভুজ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর ভূমি ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। মানে এখানে মাইনাস, এখানে আমরা যদি গুণ করে দিই উপরেরটার সাথে উপরেরটা গুণ, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটার উপর হোল স্কোয়ার, আর নিচে হবে টয়েস এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। উপরেরটাকে একটু ভেঙে লিখলে পাবো এক্স টু দি পাওয়ার ফোর টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে পাবো টয়েস এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সেম হয়ে গেছে। তার মানে আমাদের প্রমাণ হয়ে গেছে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল।